আপনারা দেখছেন অসম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। বরাক উপত্যকায় বিদ্যুৎ দুর্ঘটনায় সরকারি সাহায্যে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠালেন মুন্নি ছেত্রী। আলগাপুর কাটলিচরের সমষ্টি রাজিবুল হক যদি ক্ষতিপূরণ 20 লক্ষ টাকা পান, তাহলে শ্রীভূমির মনতোষ দাসকেও দিতে হবে 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ। সরকারের সাহায্যে বৈষম্য আমরা মানব না। মনতোষ দাসের অসহায় পরিবারকেও 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আর্জি সমাজসেবী মুন্নি ছেত্রীর। তিনি বলেন, একই দলের আলগাপুর কাটলিচরা সমষ্টির বিধায়ক জুবাইর আনাম নিজের সমষ্টিতে বিদ্যুৎ দুর্ঘটনায় জীবনহানি হওয়া রাজিবুল হকের পরিবারকে 20 লক্ষ টাকা সরকারি সহায়তা পাইয়ে দিতে সক্ষম হলেও উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না নিজ সমষ্টির মনতোষ দাসের ব্যাপারে একদম নীরব এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। এটা বিধায়ক হিসেবে ওনার ব্যর্থতা নাকি মনতোষ দাসের পরিবারের প্রতি ওনার বৈষম্যমূলক আচরণ, এটা নিয়ে দ্বন্দ্বে জনগণ। ব্যুরো রিপোর্ট, অসম প্রাইম নিউজ 24x7। আজকে খুবই দুঃখের বিষয় যে আমি আজকে শ্রীভূমি জেলার সাদারাশি রামনগরের এলাকায় এসেছি। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের ডিপার্টমেন্টের গাফিলতি বা যাই বলুন, একটা দুর্ঘটনা ঘটেছে। কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, আজকে এই ছোট ছোট শিশুদের মানে ভরণ পোষণ বা কী হবে, কে জিম্মেদারি নেবে। আমি দেখেছি আমাদের হিন্দু রক্ষী দলের ভাইয়েরা ওদের পড়াশোনার খরচ নিয়েছে, কিন্তু তার সাথে আমি আজকে আরেকটি দাবি উঠাতে চাই। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে আমি দেখেছি আমাদের কাটলিচড়ার রাজিবুল হক নামের একটা ছেলে সেই রকম বিদ্যুতের কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ওনাকে 20 লক্ষ টাকা দিয়ে সরকার থেকে সাহায্য করা হয়েছে। আমি আজকে এখানে এসেছি বা ওনাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে আমাদের বিজেপি সরকার দুর্ঘটনাগ্রস্ত হলে একটা সাহায্য করে, কিন্তু পূর্ণ আশ্বাস এখনো আপনারা কারো কাছ থেকে পাননি। কি হবে কি না পূর্ণতা পাননি, যে আপনারা গ্যারেন্টি পাননি পাবেন কি না, এটা আমি অতটুকু জানতে পারলাম। আজকে আমি এখান থেকে এটা দাবি উঠাচ্ছি যে যদি রাজিবুল হক 20 লক্ষ টাকা দাবি পেতে পারে, তাহলে মনতোষ দাস কি ভুল করলো? আজকে রাজিবুল হক 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে, আর মনতোষ দাসের বেলায় যদি বলেন যে কোনো মন্ত্রে 4 লক্ষ টাকা দিয়ে কি ওদের ভবিষ্যৎ গড়া যাবে? ওরা যদি পেতে পারে 20 লক্ষ টাকা, আজকে এখানে কাটলিচড়া তো কংগ্রেসের বিধায়ক আছে, আমাদের উত্তর করিমগঞ্জেও কংগ্রেসের বিধায়ক আছেন, তফাৎটা কি আমি বুঝতে পারিনি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে রাজিবুল যদি 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে, তাহলে মনতোষ দাসের পরিবার, অসহায় পরিবারকে 20 লক্ষ টাকার যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় অতি সত্বর ব্যবস্থা করে। কারণ ওরা তো 24 ঘন্টার ভিতরে ওরা 20 লক্ষ টাকার আশ্বাস পেয়ে গেল, গ্যারেন্টি পেয়ে গেল। ডিপার্টমেন্টের লোকেরা এসে ওনাদের জানিয়ে গেলেন, আমি দেখলাম বিভিন্ন নিউজের মাধ্যমে। কিন্তু এখানে অসহায় পরিবার মনতোষ দাসের কোনো আশ্বাসও পাননি, এখন পর্যন্ত কোনো গ্যারেন্টি নাই ওনারা ক্ষতিপূরণ পাবেন কি না, এখনো কোনো গ্যারেন্টি কেউ আশ্বাস দিতে পারছে না। তারপরও আমি বলছি, যদিও পেয়ে থাকে, আমার দাবি থাকবে যে এই মনতোষ দাসের পরিবারকে রাজিবুল হকের পরিবারের মতো 20 লক্ষ টাকার দাবি যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং অতি সত্বর যাতে এটা এখানে এসে আমার মাননীয় যারা বিজেপির কার্যকর্তা আছেন, সম্মানিত ব্যক্তি আছেন, ওনারা যাতে ওনাদের হাতে তুলে দিয়ে যান বা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিয়ে যান, এটাই আমার অনুরোধ থাকবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বরাক উপত্যকায় যাতে বৈষম্য না হয়। আজকে রাজিবুল হক যদি ক্ষতিপূরণ 20 লক্ষ টাকা পান, তাহলে মনতোষ দাসের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুব্যবস্থা ন্যায় আপনি করে দেবে। এই বৈষম্যটা কেন হবে? এই বৈষম্য আমাদের উত্তর করিমগঞ্জে প্রতিটা ক্ষেত্রে বৈষম্য হয়ে থাকে। কোনো কিছু হলে, আজকে আমি আরেকটা দুর্ঘটনা দেখেছি এখানে উত্তর করিমগঞ্জে ঘটেছে, অ্যাক্সিডেন্টে কোনো একটা ঘটনা ঘটলে কোনো আমরা সরকারি সাহায্য সঠিকভাবে পায় না, বঞ্চিত ভুক্তভোগী পরিবার পায় না। তাই আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি হাত জোর করে, যাতে আমার শ্রীভূমিতে, আমার উত্তর করিমগঞ্জে যাতে এই বৈষম্যটুকু না হয়। রাজিবুল হককে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, মনতোষ দাসের পরিবারকেও 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিয়ে ওনাদের এই যে অসহায় ছেলে মেয়ে এবং ওনাদের যে স্ত্রীর ভবিষ্যৎ তারা যাতে একটু চলতে পারে, এটাই আমার অনুরোধ।